করেছে, আপনাকে কেন ভোট দিতে লাগে কংগ্রেসকে? দাদা উন্নয়ন বলতে আজ কালাইন থেকে রানী ফেরি যান তাহলে উন্নয়নটা দেখবেন কিরকম, কালাইন থেকে যদি জুয়াই যান তাহলে উন্নয়নটা দেখবেন আপনি কিরকম, আমার বলতে হবে না। সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করার আওয়াজ উঠল কালাইনের লক্ষ্মীপুরে। সোমবার দুপুর 12:30টায় কালাইন ব্লকের অধীন লক্ষ্মীপুরে কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, অসম প্রদেশ কংগ্রেস কর্মকর্তা স্বপন মণ্ডল, শিলচর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বরখলার বিধায়ক মেজবাউল ইসলাম লস্কর, কার্যকারী সভাপতি খায়রুল হক তালুকদার, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা। এদিনের সভায় বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করে শিলচর আসনে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান প্রত্যেক বক্তা। উল্লেখ্য, কর্মী সমর্থকদের উজ্জীবিত করে দলীয় প্রার্থীর বিজয় পথ সুগম করতে হেলিকপ্টার যোগে সভায় উপস্থিত হওয়ার কথা ছিল এসআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সহ একগুচ্ছ স্টার ক্যাম্পেনারদের। প্রতিকূল আবহাওয়ার ফলে দীর্ঘক্ষণ চেষ্টা করেও গুয়াহাটি থেকে যাত্রা আরম্ভ করতে পারেন নাই কংগ্রেসের এই স্টার ক্যাম্পেনার দল। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। মিটিংও তো খুব ভালো হয়েছে, কারণ এই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও যেভাবে সাধারণ নাগরিক সম্মানিত ভোটার সম্মানিত নাগরিক যেভাবে উঠে এসছেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখেছেন, আমি খুবই আপ্লুত এবং বিশ্বাস করি যে আজকে কাঠিগড়া, বিশেষ করে কাঠিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে ভালোভাবে লিড করবে। আপনার কন্টেস্ট কার লোক? এখানে দেখা গেছে যে তৃণমূল আছে, বিজেপি আছে, আপনি নিজে কংগ্রেসি ক্যান্ডিডেট। তৃণমূলটা অপ্রাসঙ্গিক, শিলচরের নির্বাচনে তৃণমূলটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই ফাইট হবে বিজেপির সাথে। জয় বিজেপির হবে না আপনার হবে? ডেফিনেটলি কংগ্রেসের হবে। হ্যাঁ, কংগ্রেসের হবে। বিজেপি ওনাদের এই অন্যায় অবিচার কোথায় যাবে? এই যে বিজেপি দল যেভাবে মানুষের সাথে অন্যায় অবিচার করছে, বিশেষ করে আপনি এই যে কাঠিগড়া এলাকাতে আপনি দেখুন, কাঠিগড়ার এলাকার মানুষকে নদীর ওই পারে যারা করিমগঞ্জ লোকসভায় পাঠিয়ে দিয়েছে, বিশেষ করে রাজাটিলা জিপি, হরিনগর জিপি, ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা শিলচরে থাকতে চান না করিমগঞ্জ যেতে চান। সেম দেখুন আজকে বিশেষ করে এই কাঠিগড়ার কিছু মানুষ, কাঠিগড়া বৃহত্তর কাঠিগড়া এলাকার মানুষ, তারা কৃষিজীবী মানুষ, প্রত্যেকে সুপারির ব্যবসা করে নিজের পরিবার প্রতিপালন করে এবং সুপারি বিক্রি করে নিজের ছেলে মেয়েদের পড়াশোনা এবং মেয়েদের বিয়ের ব্যবস্থা করে। আজকে বার্মিজ সুপারির নামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কাঠিগড়ার সুপারি ব্যবসায়ী, সুপারি যারা কৃষক, সুপারির চাষিরা। সুতরাং এটার জবাব এই নির্বাচনে নিশ্চয়ই কাঠিগড়াবাসী দেবে। শিলচরে তো বিজেপি অনেক উন্নয়নের কাজ করেছে, আপনাকে কেন ভোট দিতে লাগে কংগ্রেসকে? দাদা উন্নয়ন বলতে আজকে আপনি যদি এখান থেকে কালাইন থেকে রানী ফেরি যান তাহলে উন্নয়নটা দেখবেন কিরকম, কালাইন থেকে যদি জুয়াই যান তাহলে উন্নয়নটা দেখবেন আপনি কিরকম, আমার বলতে হবে না। আপনার জয় নিশ্চিত 100% কার লোকে? জয় বিজেপির লগে জয়। আপনার হিসেবে আপনি কত ভোটে জয়ী হবেন? দেখুন, ভোটের ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ভোটের হিসাবটা বলা মানে আমার ভোটারদের প্রতি অসম্মান করা। আমি যতটুকু জানি আমার গণদেবতার আশীর্বাদ আছে, আমি মোটামুটি একটা বিপুল ভোটে বিজয়ী হব বলে আশাবাদী। লোকসভা আসনে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সূর্যকান্ত সরকার। আমরা জানি মানুষ খুব ভালো এবং অ্যাক্টিভ মানুষ, সংগঠনের মানুষ এবং উপযুক্ত মানুষ, এবং আমরা যোগ্য একজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। সেই কারণে আমরা আশা ভরসা আছে যে কাছাড়র প্রত্যেক মানুষের সমর্থন করছেন এবং এটা নমিনেশনের দিন আমরা দেখছি, প্রত্যেক মানুষের দেখতে পাইছি। বিশেষ করে আমরা প্রত্যেক সংগঠনে মিলিয়া যেভাবে প্রায় আমরা 1 লাখের উপরে ভোটে আমরা এই জয়ী হইব শিলচর লোকসভা আসনটা। একটা আমরা 100% ভরসা। আগামী 26 তারিখ যেটা ভোট হইব, ভোটের পরে প্রমাণ হইব 100% আমরা ইন্ডিয়া এলায়েন্সে ইন্ডিয়ার সরকার করব এবং আমরা শিলচর লোকসভা আসন এবং করিমগঞ্জ লোকসভা আসন আমরা জয়ী হইব। বর্তমান প্রচার অভিযানে কেন চলি আছে? খুব ভাল চলি আছে, কারণ আমি যথেষ্ট উৎফুল্লিত, আপ্লুত ও কৃতজ্ঞ আমার কংগ্রেস নেতৃবৃন্দ, যুবকবৃন্দ এবং বিভিন্ন মানুষ। গতিকে সবাই মন লগত একেই উঠে যোৱাকালি পূৰ্বে ইয়ুথ কংগ্ৰেছ, NSUI বিভিন্ন মহিলা সবাই
ফিল্ডত নামিছে বহুতো ভাল কাম কৰি আছে মই অতি সন্তুষ্ট যে কংগ্ৰেছ নেতৃবৃন্দ বা কংগ্ৰেছ কৰ্মীবৃন্দ যে মোক যথেষ্ট সহযোগিতা কৰি আছে আৰু আমি আশা কৰোঁ যে 26 তাৰিখলৈ এই সহযোগিতা অব্যাহত থাকিব বুলি মই আশা কৰোঁ। আপোনাৰ বিৰুদ্ধে এটা সমস্যাৰ অভিযোগ আছে যে আপুনি হেনো গুৱাহাটীতে থাকে বা গুৱাহাটীতে আপোনাৰ MP হৈ যোৱাৰ পিছত আপোনাৰ গুৱাহাটীতে পাব লাগিব, ইয়াত কাম নহ'ব, গতিকে তেনেস্থলত আপোনাক অলপ এৰাই চলিব বিচাৰিছে, মানে এইটো অভিযোগ হ'ল বিৰোধী। আপোনালোকে জানে ইলেকশ্যন এটা জিলা পৰিষদ, এটা LML হয়, এটা লোকসভা হয়। এই ইলেকশ্যনৰ মানে কি দিল্লীত মোক পঠাবৰ কাৰণে মানুহে হেৰি কৰি আছে, দিল্লীত পঠাবৰ কাৰণে ইলেকশ্যনটো দি আছে। মই গুৱাহাটী ইয়াত টকাখানো দিয়া নাই নহয়। যদি মই নিৰ্বাচিত হওঁ মই ইয়াৰ প্ৰতিনিধি, মই দায়িত্ব ইয়াত থাকিব লাগিব, ইয়াত আহিব লাগিব, মানুহৰ লগত মিলিব লাগিব। এইবোৰ যে কৰি আছে একো নাপাৰিব ক্ষেত্ৰত এইবোৰ কথা কৰি আছে। মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ আপোনালোকৰ মাধ্যমত, মই মানুহক মই সমষ্টি হওক, বৰাকবাসী হওক, গোটেই অসমবাসী যে আমি বাঙালী জাতিৰ কাৰণে যে বস্তুটো চলি আছে, যে হেৰাচমেণ্ট চলি আছে, নাগৰিকত্ব ব্যাপক আৰু বিভিন্ন সমস্যা লৈ আৰু অসম আৰু বৰাকবাৰী ব্ৰহ্মপুত্ৰৰ সমন্বয় যিটো এই গোটেই বস্তুটো আমি কাম কৰি যাম। আৰু মই সদায় আপোনালোকৰ লগত থাকিম, মানুহৰ লগত থাকিম, আমি দেশৰ লগত থাকিম। আমি বিচাৰোঁ অসমখন এখন সোণৰ অসম হওক, AJPৰ সোণৰ অসম নহয়, আমি কংগ্ৰেছৰ এটা সোণৰ অসম আমি বনাব বিচাৰিছোঁ এই অসমখনত। কংগ্ৰেছক কিয় ভোট দিব লাগে? বৰ্তমানতো কংগ্ৰেছত যদি কংগ্ৰেছ স্বাধীনতা কোনে আনিছিল? একমাত্ৰ যদি আজি মই এটা মালিক হওঁ, মই এটা যদি কিবা বস্তু কিনি আনো, মোৰ দুখ লাগিব এই বস্তু যদি কিবাকে নষ্ট যদি হৈ যায়। আজি কংগ্ৰেছে স্বাধীনতা আনিছে, বহুত মানুহ শ্বহীদ হৈছে। একমাত্ৰ কংগ্ৰেছে বুজে যে এই ভাৰতবৰ্ষৰ গণতন্ত্ৰৰ কি প্ৰয়োজনীয়তা। এইটো হ'ল এটা বেকবোন যে ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা, ভাৰতবৰ্ষৰ কনষ্টিটিউশ্যন, ভাৰতৰ ডেমক্ৰেচি, ভাৰতৰ ধৰ্মনিৰপেক্ষতা, এই গোটেই বস্তুটো একমাত্ৰ কংগ্ৰেছেই কমিটেড টু দিছ পইণ্ট। BJP এইটোত নহয়, তেওঁলোকে বিৰোধিতা কৰিছে, ব্ৰিটিছক গোলামী কৰিছে তেওঁলোকে। গতিকে তেওঁলোকে বুজি নাপায় যে ভাৰতবৰ্ষ ইমান মহান দেশ, ইমান মহান দেশক আমি কেনেকৈ কৰিবলৈ একমাত্ৰ কংগ্ৰেছে এইটো বুজি পায়। আজকে আপনারা সবাই জানেন যে আগামী 26 এপ্রিল আমাদের এখানে লোকসভা নির্বাচন, এবং প্রত্যেক বক্তা এটা কথা বলেছেন যে এবারে নির্বাচন এক গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এবারে নির্বাচনটা, এটা নির্বাচন বলতে ভুল হবে, এবারে নির্বাচনটা হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই। আমার পূর্ববর্তী বক্তা ছিলেন পরিমণ্ডলের যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জনাব অমিত চৌধুরী মহাশয়, উনি একজন বরিষ্ঠ আইনজীবী। উনি আইনের ভাষায় ব্যাখ্যা করে বলেছেন যে ভারতবর্ষের সংবিধান আজকে দিনে কিভাবে বিপন্ন হয়েছে। আজকে আমাদের দেশের সংবিধান পৃথিবীর মধ্যে একটি সর্ববৃহৎ সংবিধান। আজকে জিএসটি, আমরা যেটা জিএসটি দিচ্ছি, ডিমে জিএসটি দিচ্ছি, আলুতে দিচ্ছি, পেঁয়াজে, রসুন, যে রসুন আমরা 20-25 টাকা কেজি, ও রসুনের 400 টাকা কিনতে হয়। আমি মা বোনদের উদ্দেশ্য করে বলছি, ওরা বিভিন্ন প্রলোভন দেবে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ওরা অরুণোদয় ফর্ম ডিস্ট্রিবিউশন করছে, কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোনো গভর্নমেন্টের কোনো হিতাধিকারী এখন ওরা সিলেকশন করতে পারবে না। এটা কিন্তু একটা ভুয়া বাউতাবাজি, আপনারা এটা মনে রাখবেন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।